রাজ্জাক সাহেব একজন আর্মিকে গুলি করে মেরেছিলেন। ফারুক সাহেব ছিলেন দুলুগুন্ডা। আসলে সুপারস্টার আমাদের যা ছিল আগে, নায়ক রাজ্জাক, আলমগীর সাহেব, ফারুক সাহেব, জাফর ইকবাল সাহেব, ওয়াসিম সাহেব, এখন কেমন জানি সবাই ছাড়া ছাড়া হয়ে গেছে। এক সময় তো এই শিল্পীদের কোনো রাজনীতি ছিল না, যেন আমাদের শিল্পীদের মধ্যে রাজনীতিটা না থাকে। মনে হয় না বাংলাদেশ যতদিন থাকবে অতদিন সালমান শাহকে কেউ ভুলতে পারবে। এটা আমাদের অনেকদিন যাবত একটা চিন্তা ছিল যে আমরা যারা প্রতি বছর যেন আমরা এই প্রয়াত শিল্পী যারা আছেন তাদেরকে স্মরণ করতে পারি। এর জন্য এখানে মুক্তি, আমাদের যে আনুদির মেয়ে মুক্তি, তারপরে সনি, আরমান, চুন্নু, কমল, রুবেল এবং আমি নিজে নানাশা, আমরা সবাই মিলে চেষ্টা করেছি। আমাদের সোনালী দিন গেছে, সোনালী দিনের শিল্পীরা চলে গেছে। আমরা যেন এটা আরম্ভটা করলাম এই কারণে যেন প্রতি বছর আমরা থাকি বা না থাকি সমস্ত শিল্পীদের স্মরণটা করতে পারে। যারা চলে গেছেন তাদের সন্তানরা যেন আসে এখানে পার্টিসিপেট করে। যেমন আমাদের আজকে রাজ্জাক মামার ছেলে আসছে, তারপরে গাজী ভাইয়ের ছেলে আসছে, খানজানুল সাহেবের ছেলে আসছে। আমরা যেটা চাচ্ছি যেন এটা ধারাবাহিকতা থেকে যায়। আমরা তো একসময় চলে যাব, তাই না? যেন সবাই আমাদেরকেও মনে রাখে। এবং আমাদের নায়ক রহমান থেকে আরম্ভ করে একজন ডিরেক্টর ছিলেন খানাতুর রহমান, উনি ছিলেন একদিকে ডিরেক্টর, একদিকে সুরকার, গায়ক, নায়ক। তো আমরা আগুনকেও দাওয়াত দিয়েছিলাম, আগুন হয়তো আসতে পারেনি কোনো কারণে। তো আমরা কিন্তু সবাইকেই স্মরণ করেছি। এখন অনেকেই অনেক কারণে হয়তো আসতে পারেনি, তাদের প্রবলেম থাকতেই পারে। আর সবচেয়ে বড় কথা, আমাদের ঢাকা শহরে জ্যামের কারণে হয়তো অনেকে আসতে পারে। তো আমরা যেটা চাই আর কি, সেটা হলো শিল্পী সমিতি থেকে এই 7 তারিখে যেন সমস্ত প্রয়াত শিল্পী যারা আছেন তাদেরকে স্মরণ করা হয় এবং তাদের যারা সন্তান যারা আছেন, তাদের স্ত্রী আছেন বা অনেক নারী শিল্পী তার স্বামী আছেন, তাদেরকে যেন স্মরণ করা হয়। তাহলে এটা আরম্ভ করলো আমরা এই কারণে যেন আমরাও তো একসময় চলে যাব। আজকে হয়তো আমরা আছি, আমরা স্মরণ করছি, আমাদেরও যেন স্মরণ করা হয়। এতে হবে কি, আমাদের সন্তানেরা অন্তত শান্তি পাবে যে শিল্পীরা মনে রেখেছে। এটাই আমাদের ইচ্ছা। অন্য কোনো এখানে কোনো রাজনীতি নাই, এখানে কোনো রকম পলিটিক্স নাই। একদম সহজ সরলভাবে আমরা এই কাজটা করেছি। এবং আপনারা সাংবাদিক যারা আছেন, আপনারা দোয়া করবেন যেন আমরা প্রতি বছর করতে পারি এটা। দেখেন, এখানে ফারুক মামা বললে হবে না, এখানে রাজ্জাক সাহেবকে আমি খুব ছোটবেলা থেকে চিনি। আপনারা যদি এগুলো শুনতে চান তাহলে আমি প্রথম রাজ্জাক সাহেব থেকে আরম্ভ করি। আপনারা জানেন কিনা আমি জানি না, রাজ্জাক সাহেব প্রথম একটা ভেসপা চালাতেন। উনি ছিলেন আমার বড় মামা, ফারুক সাহেবের বড় ভাই, পাঠান মামার বন্ধু। তখন আমাদের বাড়ি হলো ওল্ড টাউনে, পুরনো ঢাকায়। তো উনি তখন ভেসপা দিয়ে আসতেন, এটা আমার মনে আছে। তারপরে আমাদের আরেকজন আছেন আজমুল হুদা মিঠু, উনিও পাঠান সাহেবের বন্ধু ছিলেন, আমার বড় মামার। উনিও আমাদের বাসায় আসতেন। আমি ওনাদেরকে খুব কাছ থেকে দেখেছি। আরেকটা 26শে মার্চ আমাদের 71-এ যে যুদ্ধ হয়েছিল, স্বাধীনতার যুদ্ধ, এই যুদ্ধে 26শে মার্চে বনানীতে রাজ্জাক সাহেব একজন আর্মিকে গুলি করে মেরেছিলেন এবং তারপর উনি বাংলাদেশ থেকে পালিয়ে যান। এই ইতিহাস অনেকেই জানে না। তারপরে আমাদের যেমন আমজাদ হোসেন সাহেব, ওনার সাথে আমার খুব ভালো খাতির ছিল। তারপরে আলমগীর মামা, ওনাদেরকে আমি মামা ডাকি, কারণটা হলো যেহেতু ফারুক সাহেব আমার মামা, সেই অর্থে ওনাদেরকে আমি মামা ডাকি ছোটবেলা থেকে। আর ফারুক সাহেবের ইতিহাস যদি আপনারা জানতে চান, উনি ছিলেন দুলু। উনি ওল্ড টাউনে, এটা বলতে আমার আসলে খুব কষ্ট হয়, কারণ উনি আসলে নাদের গুন্ডার নাম শুনেছেন কিনা আমি জানি না। 25শে মার্চে যিনি যুদ্ধ করেছেন, 25শে মার্চের রাত থেকে উনি যুদ্ধ করেছেন, উনার বন্ধু ছিলেন। এবং ফারুক সাহেব ছিলেন দুলুগুন্ডা। আসলে ওনাকে এই চার্টবোর্ড প্রথম জল ছবিতে নিয়ে এসে ওনাকে হিরো বানান। এই হলো ওনার জীবনে হিরো। আর ছোটবেলা থেকে যা দেখেছি উনাকে, বড় হয়ে তো আপনারা দেখেছেন উনি যখন হিরো, আপনারা সবই জানেন। ওই ইতিহাস তো আমার বলার কিছু নাই, তাই না? আমি ছোটবেলার ইতিহাস বলতে পারবো, কারণ আমি উনার কোলে যেহেতু মানুষ হয়েছি, একই বাড়িতে আমি আর উনি থাকতাম। আমার মা উনাকে বড় করেছেন। আর আমি উনার বয়স যখন 15 বছর, তখন আমার জন্ম হয়েছে। তো সেহেতু উনি আমাদের বাসায় ছিলেন যখন আমি ক্লাস 4-এ পড়ি, এই পর্যন্ত উনি আমাদের বাসায়, শ্যামলী বাসায় ছিলেন। এরপর থেকে তো ইতিহাস আপনারা সবই জানেন। আর রাজ্জাক সাহেব বাংলাদেশের সুপারস্টার আমাদের যা ছিল আগে, সত্যি কথা বলতে, যেমন নায়ক রাজ্জাক, আলমগীর সাহেব, ফারুক সাহেব, জাফর ইকবাল সাহেব, ওয়াসিম সাহেব,
আমাদের সেই সোনালী হিরোরা, সোনালী দিনের যে দিনগুলো আমরা ফিরে পাবো কিনা আমরা জানি না। আর আমরা চেষ্টা করে হয়তো যেতে পারি, কিন্তু আমার বিশ্বাস যে সেই সোনালী দিন বোধহয় আর ফিরবে না। কারণ আগে আমাদের মধ্যে যে আন্তরিকতা ছিল, হিরো হিরোইন ভিলেন, সেই আন্তরিকতা কিন্তু এখন আর নাই। এখন কেমন জানি সবাই ছাড়া ছাড়া হয়ে গেছে। এই যেমন আজকেই দেখেন, আমরা চেষ্টা করেছি সবাই, শিল্পী সমিতির সবাই চেষ্টা করে সবাইকে আনানোর জন্য, কিন্তু এর মধ্যেও কেমন জানি একটা পলিটিক্স হয়। এটা খুব দুঃখ লাগে যে আমরা প্রয়াত শিল্পীদের স্মরণ করছি, ওনাদের সন্তানদের ডাকছি, ওনাদের স্ত্রীদের ডাকছি, সেখানেও রাজনীতি। তো ভাই আমরা যাবোটা কোথায়? এক সময় তো শিল্পীদের কোনো রাজনীতি ছিল না, আজকে কেন এটা হচ্ছে? আমি এটা থেকে মানে নিজেও বাঁচতে চাই, এবং আপনারা দোয়া করবেন, বাংলাদেশের সমস্ত জনগণের কাছে দোয়া চাই যেন আমাদের শিল্পীদের মধ্যে রাজনীতিটা না থাকে, আমরা যেন সবাই মিলে থাকতে পারি। ধূমকেতু হঠাৎ করে একটা জিনিস জ্বলে ওঠে। সালমান শাহ হলো এরকম, যে হঠাৎ করে একটা ছেলে আসলো, জয় করলো, রাজা হলো, এবং তার রাজ্য ভেঙে সে চলে গেল, যার জন্য তাকে ভোলা যাবে না। পৃথিবীর মনে হয় না বাংলাদেশ যতদিন থাকবে অতদিন সালমান শাহকে কেউ ভুলতে পারবে। আমার সাথে তার অনেক স্মৃতি, কিন্তু এই স্মৃতিগুলো বলা কঠিন, কারণ এটা এত ব্যক্তিগত স্মৃতি, যেগুলো আসলে এইভাবে প্রকাশ্য বলা উচিত না আমি মনে করি। ওর মতো বড় মনের মানুষ খুব কম আছে, কিন্তু প্রচন্ড আত্মাল একটা ছেলে ছিল, মানে আনএক্সপেক্টেড, এটা চিন্তাই করা যায় না। এত বড় বিগ হার্টেড একটা ছেলে ছিল। যেমন দেখেন, একটা কথা না বললেই নয়, সালমান শাহর সাথে আরেকজনের নাম চলে আসে, যেমন আমাদের নায়ক আলমগীর মামা। উনি গোপনে আমাদের শিল্পী বলেন, পরিচালক বলেন, প্রযোজক বলেন, তাদেরকে এত সহযোগিতা করে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না, কিন্তু উনি কাউকে প্রকাশ করেন না। এরকম আমাদের অনেক শিল্পী আছে, আমি কতজনের নাম বলবো বলেন? ফারুক সাহেবের মতো লোক এটা করতেন, মানুষের শিল্পীদের সহযোগিতা করতেন, ডিরেক্টরদের সহযোগিতা করতেন, প্রযোজকদেরও সহযোগিতা করতেন। কোন নায়কটা জাফর ইকবাল থেকে আরম্ভ করে, ওয়াসিম সাহেব থেকে আরম্ভ করে, বুলবুল আহমেদ ভাই, যিনি অসম্ভব ভদ্র একটা লোক ছিলেন। আর সত্যি কথা, তখনকার নায়করা কিন্তু সবাই আমার মামা, যেমন বুলবুল মামা বলেন, রাজ্জাক মামা বলেন, ওনারা সবাই আমার মামা। আমি মামা বলেই ডাকতাম, এখনো মামাই ডাকি। আর বাপ্পার আমি কিন্তু একই স্কুলে পড়তাম, শাইন স্কুলে পড়তাম। আমি পড়তাম ক্লাস 2-তে, বাপ্পা পড়তো ক্লাস 1-এ, যে কারণে রাজ্জাক সাহেবের সাথে আমার প্রচুর স্মৃতি আছে। আর সালমানের স্মৃতি আমি আসলে ওইভাবে বলতে পারবো না, কারণ স্মৃতিগুলো মানে আপনারা নিতে পারবেন না, দর্শকও নিতে পারবে না। তখন দর্শক বলবে ফিল্মের লোকরা বোধহয় ভালো না, তাই না? আমাদের কিছু কিছু গোপন স্মৃতি আছে যেটা আমরা প্রকাশ করতে পারি না। ও আসলে আমার বন্ধু না, কিন্তু ও আমার ছোট ভাই, আমি ওর একটু সিনিয়র, তবে বন্ধুর মতো সম্পর্ক ছিল। ও অসম্ভব চঞ্চল ছিল, এক জায়গায় কখনই বসে থাকতো না। মানে এই এখন বসলো কথা বলতেছে, হুট করে চলে যেত। যেমন ওর শেষ দেখা হলো আমার সাউন্ড কমপ্লেক্সে, আমি বসে আছি, তখন রাত 8টা বাজে। আমাকে আসলো, এসে বললো, নানা ভাই তুমি যেও না, তুমি বসো, আমি আসছি, তোমার সাথে আমার দেখা হবে, কিছুক্ষণ পরে আমি আসবো। আমি রাত 12টা-1টা পর্যন্ত বসা ছিলাম, কারণ ওর সাথে আমার এমন একটা সম্পর্ক ছিল যে ও যদি বলতো যে নানা ভাই তুমি বসে থাকো, আমি আসতেছি, আমি উঠতে পারতাম না। এবং আমি যদি সালমানকে বলতাম যে সালমান তুই এখানে বসে থাক, আমি আসতেছি, ও কোনোদিন যাবে না। কিন্তু আমার ওর সাথে আর দেখা হয়, ওটাই আমার শেষ দেখা। আমার অপেক্ষা তখন থেকে আছে, এখনো আছে। ও হয়তো আসবে না, আমার দেখা হবে যখন আমি পৃথিবী থেকে চলে যাব।